অথই আরে কিসে কিসে আজকে তুমি তো খুশি। এই দেখো তোমার কি নিয়েছি। আরে এমনি দেখতেছো কেন, হাই করো দেখো শাড়িটা তোমার কত সুন্দর লাগবে। এই এই শাড়ি এই শাড়ি আমার জন্য তুমি আনছো? হ, তোমার লেগে আনছি। ঠিক আছে বুঝছি, কিন্তু তুমি শুধু শুধু কেন টাকা নষ্ট করতে গেছো কও তো? আমার তো শাড়ি আছে, এই নতুন শাড়ির আমার কোনো প্রয়োজনই ছিল না। আর এই শাড়িটা দেখে মনে হইতাছে মেলা দাম নিছে, তুমি টাকা পাইলা কই? আরে আমি সে কামে গেছি না, কামে থেকে 1000 টাকা পাইছি। 1000 টাকা থেকে 700 টাকা দিয়া এই শাড়িটা আনছি, আর 300 টাকা মালেগা রেখে দিছি। তুমি আগে কেন এত টাকা খরচ করে আমার জন্য শাড়ি আনতে গেছো? 1000 টাকা কামাই করছো, এই টাকা তো আমরা সংসারের কাজে লাগাইতে পারতাম, শুধু শুধু 700 টাকা নষ্ট করতে গেছো। ওরে আমার সংসারী বউরে, খালি সারাক্ষণ সংসারের চিন্তা করে। শোনো, এই শাড়িটা তোমার লেগে আমি ভালোবাসে আনছি। এই শাড়িটা তুমি পরবা, আমি তোমার দেখবো তোমার কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কষ্ট কইরা পরিশ্রম কইরা ইনকাম করে আমার জন্য খুশি হয়ে এই শাড়িটা আনছো, আজকে দুপুরে গোসল কইরা এই শাড়িটা আমি পরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও তুমি। কিরে সূর্য, তোর বউরে তুই নতুন শাড়ি কই থেকে এনে দিলি? মা, আমি কামে গেছিলাম তো, ওইখান থেকে 1000 টাকা পাইছি। 1000 টাকা থেকে 700 টাকা দিয়ে ওর লেগে শাড়িটা আনছি, আর 300 টাকা আমার কাছে আছে। এই 300 টাকা তোমার লেগে। 1000 টাকা কাজ করছো আর মার হাতে 300 টাকা ধরে দিছ? তুই কি ভিক্ষা দিছ তোমারে? মা, ভিক্ষা কেন কইতাছো? এটা তো আমার রোজগারের টাকা। আজকে আমি তোমারে কামাই করে 300 টাকা দিছি, আরো তো কাম করবো, আর প্রত্যেকদিন কাম করে টাকা তো তোমার কাছেই দেবো। ও, রোজগার কইরা বউরে সাজাইতে ইচ্ছা করে, অথচ সংসারে যে টাকা পয়সা লাগবো, সহযোগিতা করতে হইব বা সংসার দেখতে হইব, সেই জিনিস করতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, আসলে কি মা, আজকে কামে থেকে 1000 টাকা পাইছি, বাজারে গেলাম, দোকানে শাড়িটা অনেক পছন্দ হইলো, পরে তোমার বউর লেগে শাড়িটা কিনে নিয়ে আসি। শোন একটা কথা কই, তোর মতো কুলাঙ্গার পোলা আমার পেটে নিয়ে আমি ভুলেই করছি। আগে যদি জানতাম যে এরকম হইব, তাহলে গলা চিপে মাইরা ফেলাইতাম। মা থাক না, এইসব নিয়ে আর রাগারাগি করেন না। আসলে ও শখ করে আমার জন্য একটা শাড়ি আনছে, ওইভাবে তো আমার কিছু দিতে পারে না, এই জন্য হয়তো ভাবছে এই শাড়িটা দেখে আমি অনেক খুশি হব, তাই আনছে। আপনি আর রাগারাগি করেন না, কিছু মনেও করেন না। এই, ওই ফকিনীর বাচ্চা, তোর এত নতুন শাড়ি পরতে ইচ্ছা করে কি লিগা? হ্যাঁ, এই শাড়ি যখন কিনে নিয়ে আইছিল তখন কইতে পারলি না, যাও এই কাপড়টা ফেরত নিয়ে যাও, টাকাটা ফেরত নিয়ে আসো, সংসারে লাগবো, এই কথাটা কইতে পারলি না? তোর মুখটা দিয়ে বাইরে এলো না? না মা, আমার নতুন শাড়ি কখনোই পরতে ইচ্ছা করে না। আমার স্বামী আমারে যখন যায় না দেয়, পুরান হোক নতুন হোক, আমি তাই পরি, কারণ আমি এটা মানি যে আমি গরিবের বউ, আর গরিবের বউদের তো এত ফুটানি করলে চলে না। সবসময় নতুন নতুন কাপড় পরবো, সাজগোজ করে থাকবো, এটা আমি কোনোদিনও আশা করি না মা। শোন সূর্য, তোর আজকে একটা কথা কইয়া দিই, ভবিষ্যতে যদি কোনো কাজ করতে যাস, আগে তুই তোর মার কথা চিন্তা করবি, তারপরে ওই কাজটা করবি। আর এই শাড়ি আজ থেকে আমার, আমি পরব। তুমি মন খারাপ করো না, আমি তো আরো কাম করবো, আমি লুকায়া হইলো তোমার লেগে একটা শাড়ি নিয়ে আহো। আরে না, কোনো দরকার নাই, লুকালুকির কোনো বিষয়ই নাই এখানে। আমার নতুন কাপড় পরার কোনো ইচ্ছা নাই, তুমি আনছিলা এই জন্য আর কি, তোমারে দেখানোর জন্য ভাবছিলাম দুপুরে পইরা তোমারে দেখামো। দরকার নেই, আমার যা আছে এগুলাই অনেক সুন্দর। তুমি যাও, এক কাম করো, ঘরে যা বিশ্রাম করো, আমি উঠানটুকু ঝাড়ু দিয়ে আসতেছি, যাও যাও যাও। আচ্ছা। কি ব্যাপার শান্ত, আর কতক্ষণ হাঁটবো বলো তো? তুমি না বলছো তোমার ভাই গাড়ি নিয়ে আসতেছে, কই গাড়ি কই? আরে নিয়ে আসবে, হয়তোবা গাড়ি পাচ্ছে না। শোনো, এখন রাস্তাটা বেশি দূর বাকি নেই, আমরা একটু হাঁটি, হয়তো এর মধ্যে ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে।
দেখো আমার আর হাঁটতে ভালো লাগতেছে না, আমি আর এভাবে হাঁটতে পারবো না। আমার কি অভ্যাস আছে নাকি? দেখো পাটার কি অবস্থা হয়েছে, পাটা ব্যথা করতেছে। আমি কি করবো বলো, আমারও তো মেজাজ খারাপ হচ্ছে। ওনারে কখন বললাম যে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকার জন্য, না সে কোথায় যে গেছে আল্লাহ জানে আর সে জানে। আরে ভাই তুই আইসস? আসসালামু আলাইকুম। এই রাখো তোমার সালাম। গাড়ি কই? আমি মারে ফোন দিয়ে বলছিলাম তুমি এখানে আধা ঘন্টা আগে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকার কথা, আর তুমি এখন ঢ্যান্ডানা এসে সালাম দিতেছো, গাড়ি করার খবর নাই। এই ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে যে কতক্ষণ ধরে হাঁটতেছে আমরা দুজনে, তোমার কোনো খেলা আছে? মা আমার কইছে আধা ঘন্টা আগে আওয়ার কথা ছিল, এই অনেকক্ষণ গাড়ি খুঁজছি, কোনো গাড়ি করা পাই নাই। এই কি বলতেছিস এসব? তোর ভাই নাকি গাড়ি পায় নাই? তাহলে কি বাড়ি পর্যন্ত এইভাবে হাইটা হাইটা যাইতে হবে? জানি তো বোন, কি করবো কও, গাড়ি তো পাই নাই। বোন তোমার কষ্ট হইব না, এই তো একটু সামনে আমাকে বাড়ি, তুমি আহো। দেখেন, চুপ থাকেন। আমাদের এইভাবে হাঁটাহাঁটি করে অভ্যাস নাই, আমরা সবসময় গাড়ি দিয়ে চলাফেরা করি। এইভাবে হাঁটাহাঁটি করার আমি পারবো না। আরে আমগো বাড়ি একটু সামনেই, বেশি সময় লাগবো না, তুমি একটু হাইটা চলো। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি তুমি গাড়ি আনতে পারবা না। এই ধরো এই লাগেজটা মাথায় নাও, অনেকক্ষণ ধরে হাঁটছে আর পারতাছি না, ধরো এটা মাথায় নাও। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমার কি আমার হাঁটা হাঁটা নিয়ে যাওয়ার কথা ছিল? আরে আমি কি করতে পারি বলো, আমি তো বাড়িতে ঠিকই ফোন দিছিলাম, আর ভাইজানও বলছে আধা ঘন্টা আগে যেন এখানে এসে দাঁড়িয়ে থাকে, উনি আসে নাই, গাড়িও পায় নাই। আচ্ছা চলো, একটু সময় তো চলে আসছে। ঠিক আছে, এমন ভাবে ফোন দিছো। চলো, তাড়াতাড়ি আসো। মা, মা, আরে কি রে বাবা? কি অবস্থা মা, কেমন আছো? এই তো আছি ভালো, তুই কেমন আছিস? আমি ভালো। হ্যাঁ? এই মা সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার বৌমা? আব্বা একটু বস্তাটা ধরো তো। ভিতরে কি পাথর ভরে নিয়েছো নাকি? আরে কি এলো? তোমরা বাপ ছেলে দাঁড়ায় আছো কেন? যাও বাজার যাও, শান্ত আসছে, শান্তর বউ আসছে, ওদের জন্য ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসো, যাও। ও আমি তো ভুলেই গেছিলাম। ছোট তো চল বাজারে যাই, বাজার থেকে যা আছে সব নিয়ে আম, বড় লোক পোলাইছে বাড়িতে, না যাই। চলো মা চলো। আয় বাবা, চলো ভাই, আসো। আরে আমি তোমারে বললাম তো, তুমি এটা ঠিক করে রাখো, আমি এসে পুরোটা দেখে নেবো নে। আরে বাবা, এই জিনিসটার জন্য আমাকে কি দরকার? তা তোমার আমি দায়িত্ব দিই, বেশি কথা বলো মিয়া তুমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো, পরে কথা বলতেছি। ভাইজান কিছু বলবা? শান্ত, তোরে আমি একটা কথা কইতাম। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার অফিসের কাজের জন্য জরুরি কথা বলতে হবে, বলো। তুই তো শহরে চাকরি করস, তুই তোর লগে শহরে আমার একটা চাকরি দিতে পারবি না? কি কইলা? তুমি শহরে যাইবা? তুমি শহরে গিয়ে কি করবা? আরে নিজের নামটা ঠিক মতো লিখতে পারো না, তুমি নিজের গ্রামে থেকে কোনো ঠিক মতো কাজকর্ম করতে পারো না, আর শহরে গিয়ে কি করবা? তুমি শহরে গিয়ে কি চাকরি করবা? তুই তো শহরে থাকস, কত বড় বড় গাড়িতে চড়স, বড় বড় বিল্ডিং দেখোস, কত জায়গায় যাস। আমার না শহরে যাওয়ার খুব ইচ্ছা, তুই কি শহরে যাওয়ার একটা ব্যবস্থা করে দিবি? আমি শহরে গিয়ে চাকরি করবো। শোনো ভাইজান, শহরে গিয়ে চাকরি করতে গেলে না পড়াশোনা জানা লাগে, ভালো লেখাপড়া জানা লাগে। আর মনে করো আমি তোমার চাকরি দিলাম, কি চাকরি দিমু? কেন তুই চাকরি করস, তোর লগে আমার চাকরি দিবি? শোনো ভাইজান, আমার অফিসে তোমারও যদি আমি কোনো চাকরি দেই, তার জন্য তো লেখাপড়া দরকার। তারপরেও যদি কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারি, কি চাকরি দিতে পারবো? সামান্য একটা পিয়ন, নাহলে দারোয়ান। আমার কোনো মান সম্মান থাকবে যে আমার ভাই অফিসে চা টানে ফাইল টানে? খুব সহজেই নিজের ভাইটারে অপমান করলাম মূর্খ কইয়া। আসলেই তোমার ভাই একটা মূর্খ। ও যদি মূর্খ না হইতো তাহলে তোমার জন্য এত করতো না, এত কষ্ট করতো না, তোমার এত দূর আনতো না। আসলে ও একটা মূর্খ, নিজের চিন্তা না করে সবসময় ছোট ভাইয়ের কথা চিন্তা করছো না। আজকে সে তোমার মূর্খ কইয়া গালি দিছে। হয়েছে, এবার চুপ থাকো ভাবি, এত বড় বড় কথা কইও না। কি কইলা? আমার আজকে এই অবস্থানের জন্য আমার ভাইজানের অবদান? মোটেও না। আজকে আমি যতটা সফলতা অর্জন করছি সেটার জন্য শুধুমাত্র আমার বাবা এবং আমার মায়ের অবদান, আর কারো না। এখন তো কবাই, এখন তো তুমি কবাই, এখন অনেক বড় হয়ে গেছো না তুমি। তোমার কি আর অতীতের কথা কিছু মনে আছে? এখন তুমি তোমার ভাইয়ের কথা ভুলা গেছো, তার অবদানের কথা তুমি ভুলা গেছো। কইতেছো তোমার মা বাপ তোমার জন্য এত কিছু করছে, আর এই মানুষটার কথা একবার চিন্তা করো না। নিজে পড়াশোনা না করে তোমারে পড়াশোনা করাইছে যেন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারো, ঢাকা শহরের মতো একটা জায়গায় গিয়ে বড় একটা চাকরি করতে পারো, ভালো টাকা ইনকাম করতে পারো।
আর সেই টাকা দিয়া তোমাকে অভাব দূর হয়, তোমরা প্রত্যেকটা মানুষ যেন সুখে সংসার করতে পারো, শান্তিতে থাকতে পারো। কার জন্য করছে? শুধুমাত্র তোমার জন্য চিন্তা করে করছে। আজকে নিজের ভাইয়ের কথা তুমি ভুলে গেছো? তোমার ভাই তোমার জন্য কিচ্ছু করে নাই, সব তোমার মা বাপে করছে। আমি জানি মা বাবার অবদান সন্তানদের জন্য থাকে, কিন্তু বড় ভাই, যে ভাই তোমার জন্য এত কিছু করছে, নিজের রক্ত পানি করে তোমার জন্য এত কিছু করার পরেও সে এই প্রতিদান পাইতেছে। ভাবি, তুমি কি চাও সত্যি করে বলো তো? তুমি কি চাও? তুমি এরকম অশান্তি করে ঝগড়া করে এই সংসারের মধ্যে জ্ঞানজাম সৃষ্টি করতে চাও? দেখো, আমি কিন্তু তোমার উদ্দেশ্যটা ভালো মতো বুঝতেছি। আমার ভাই তো একটু বোকাশোকা, তেমন কিছু বুঝে না। এই সংসারে আসার পর থেকে আমি দেখতেছি এই সংসারের ভালো তোমার চোখে সহ্য হইতেছে না। কিভাবে ঝগড়া লাগাবা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কিভাবে অশান্তি সৃষ্টি করবা, এটার পিছনে তুমি লাগা আসো। না শান্ত, আমি তোমাকে দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইতেছি না। আমি শুধু তোমারে এইটুকু মনে করাই দিতে চাই যে এই সংসারে তোমার বড় ভাই নামক একজন মানুষ আছে, যে তোমার জন্য একটা সময় অনেক পরিশ্রম করছে, এখনো কইরা যাইতেছে। তার প্রতিদান তুমি এইভাবে ভুলা যাও না, আল্লাহ কিন্তু সইব না। বাদ দাও না, ও তো আমারই ছোট ভাই। ও আমারে যা কিছু কইছে এগুলো তো আমি গায়ে মাহাই নাই। ও ছোট ভাই, ও কইতেই পারে। শোনো, এত সরল সোজা ভাই বোনা নিজেরে। এই মানুষটা তোমার আদরের ভাই, একদিন তোমার সরল সোজা পাইয়া তোমার ধ্বংস কইরা দিব। তুমি না তোমার ভাইরারে এখনো চিনতে পারতেছো না। তোমাদের বাড়িতে আমি কয়দিন ধরে আইছি, তাতে আমি তোমার ভাইরে চিনা গেছি, আর তুমি এখন পর্যন্ত চিনতে পারতেছো না। নিজের ভাইরে বেশি ভালোবাসো, আর সেই ভাই আজকে তোমারে কত ছোট করে কথা কইতেছে। আমি তোমারে বুঝাইতে পারি না যে এই মানুষটা তোমারে পদে পদে অপমান করে। ভাইজান, বুঝতে পারছি তোমারে বোকাশোকা পাইয়া তোমার বউ যেভাবে বুঝাইতেছে তুমি সেভাবে চলতেছো। তুমি বুঝতে পারতেছো তুমি কারে নিয়ে সংসার করতেছো? হ্যাঁ, এই সংসারটা তছনছ করার জন্য তোমার বউ যে কত রকম ভাবে প্ল্যানিং করতেছে, তুমি কি কিচ্ছু বুঝো না? শোনো ভাইজান, এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করো, নইলে দেখবে কি জানো, এই মহিলা এই সংসারটা একদম তছনছ করে ফেলাবে। চুপ করো শান্ত, একদম মুখ সামলায় কথা কবা না। কথা কইতে কইতে অনেক বেশি বড় কথা কয়ে ফেলাইতেছে। সংসার যদি নষ্ট হয় সেটা তোমার আর তোমার বউয়ের জন্য হইব, আমার জন্য কোনো সংসার নষ্ট হইব না। আমি জানি কিভাবে সংসারটা আগলায় রাখতে হয়। তুমি আমার সামনে আমার স্বামীরে ছোট করে কথা কবা, অপমান করবা, সেটাকে আমি মুখ বুজে সহ্য করবো? আমি ওরা চোখে আঙুলতে বুঝাই দিতে চাই যে তার ভাই কতটা স্বার্থপর মানুষ। বুঝতে পারছি, তোমরা এবার দয়া করে থামো। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাদের সাথে দাঁড়াই এতক্ষণ কথা বলার জন্য। যদি পারো আমারও তোমরা মাফ করে দিও। এখন কান্তাছো কেন? করছো না এই ছোট ভাইটার জন্য এত করছো না? আজকে সেই ভাই তোমারে কি প্রতিদান দিয়ে গেল দেখছো? শুধু আজকে না, ভবিষ্যতে আরো তোমার এমন দিন অনেক দেখতে হইব। কথাটা মিলেই নেই। আচ্ছা শোনো, ওই শান্ত তো যেহেতু বউ নিয়ে বাড়িতে আসছি, ওরে আলাদা করে একটা ঘর উঠাই দাও, ওই ঘরে ও থাকবো। কেন ঘর তুলে দিতে হবে কেন? ঘর তো আমাকে আছেই। আমি তো স্বীকার করতেছি ঘর আছে, কিন্তু আমি চাই না তোমার বড় পোলার সাথে এই বাড়িতে আমার পোলায় একসাথে থাকুক। আমি চাই ওরে আলাদা করে একটা ঘর তুলে দাও। হ্যাঁ, তাতে কি হয়েছে? বড় পোলা বড় বউ থাকে, এলে কি শান্তর জায়গা হবে না নাকি এখানে? জায়গা হবে, কিন্তু সুখ তো হবে না। কারণ তোমার এই বাড়িতে বড় বৌমা আছে, তার সাথে আমার বৌমার সাথে মানে একসাথে থাকতে পারবে না। কারণ ও থাকে শহরে, ওর মেন্টালিটি হচ্ছে শহরের মতো, ফ্ল্যাট বাড়িতে থাকে, আর এরা এসে গ্রামে থাকে, তাদের মেন্টালিটি আলাদা। এই দুই মেন্টালিটি এক হবে না, বুঝছো? তুমি আসলে মা, তাই না? দুই পোলারে দুই চোখে দেখো। আরে সূর্য এই সংসারের জন্য কি না করছে? হ্যাঁ, সবকিছু সূর্যই করে। দেখো, তুমি মা, কিন্তু মায়ের মতন কোনো আচরণ তুমি করতেছো না। এই যে সূর্য এই সংসারটার জন্য কি না করছে, এই সংসারটার জন্য খাইতে যেতেছে, আর তুমি সূর্যরে কি দিছো? সূর্যর বোরে তুমি দেখতেই পারো না। দেখো, তুমি আমার এত কিছু বুঝাইতে যাও না। আমার কাছে সাফ সাফ কথা, তুমি আরেকটা ঘর উঠাই দাও। আমি পারম না, এটা আমার দ্বারা হইব না। আমি বাপ, আমি চাই দুই পোলার আমি সমান চোখে দেখুন, আর নাহলে কোনোটা না। কি রে, কি হইছে? মা, কি হয় না সেটা বলো। এই বাড়ির বউদের এত সাহস কই থেকে আসে যে আমার কথা শোনাবে? কি ওই ছোট লোকের বাচ্চা তোর কথা শুনেছে? কি কথা শুনেছে? কি কইছে জানো? আরে রীতিমতো আমারে অপমান করছে, আমারে খোঁটা দিছে। আজকে ছোট থেকে বড় হইছি, আমি আজকে এত টাকা পয়সা ইনকাম করতেছি, আজকে যে আমার পজিশন,
এগুলো সব নাকি আমার ভাইজানের। এই যে তোমরা দুজন নাকি আমার জন্য কিচ্ছু করো নাই। এটা কোনো কথা হইলো? আজকে আমারে অপমান করে নাই মা, আজকে অপমান করছে তোমাদের দুজনকে। তোমরা আমার জন্য কিচ্ছু করো নাই, আমার জন্য যা কিছু করার আমার নাকি ভাইজান করছে। ঠিকই তো কইছে। আরে সূর্যের অনেক বড় অবদান আছে তোর প্রতি। সূর্য যদি তোর পিছনে না থাকতো না, তুই কিচ্ছু করতে পারতি না। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার জন্য আমার ভাইজান করছে মানে? শোনো, একটা কথা বলি, আজকে যে আমি এখানে দাঁড়ায় আছি, আমার যে অবস্থান, এটা আমার যোগ্যতা আমি করছি, ঠিক আছে? আজকে আমার যতটুকু যোগ্যতা ছিল তার বিনিময়ে আমি এটুকু পাইছি। আমার ভাইজান যে আমার জন্য কিছু করবে, আরে তার তো নিজেরই যোগ্যতা নাই। আরে তার যদি নিজের কোনো যোগ্যতা থাকতো তাহলে সে নিজের জন্য করতো, এই গ্রামে ফকিন্নির মতো পড়ে থাকতো না। আরে তুই ভুলে গেলে কি হইব রে? আমরা তো ভুলি নাই। সূর্য দিনে রাতে পরিশ্রম কইরা তোর পিছনে টাকা নষ্ট করছে। ঠিক আছে আব্বা, আমি তোমারে যতই বুঝাই, যতই উচিত কথা বলি, তুমি সেটা মানতে নারাজ। কারণ তুমি তো তোমার বড় পোলারে ছাড়া পৃথিবী কিচ্ছু বোঝো না। তুমি তোমার বড় পোলার কাছে যাও, গিয়া সুন্দর মতো হিসাবটা নিয়ে আসবা। তোমার বড় পোলা এই পর্যন্ত আমার পিছনে কয় টাকা খরচ করছে আমার জানাইও, দরকার হলে আমি তার থেকে বেশি টাকা দিয়ে দিব। বাহ 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 বাহ, চমৎকার। কিছু টাকা হাতে আইছে বইলা বড় ভাইয়ের যে কষ্টটা এটা ভুলেই গেলি গা। হ্যাঁ, ওর ঋণ শোধ করতে চাস? শোনো মা, আমি তোমারে বলতেছি, এই বাড়ির বড় বউ যে সারাক্ষণ আমার সাথে ঘ্যান ঘ্যান করে, এটা তুমি কিভাবে কি করবা সেটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। আমার কিন্তু এই সমস্ত আর একদম সহ্য হইতেছে না। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোরে কথা শুনাইছে না, দাঁড়া আমি দেখাইতাছি। তুই যা ঘরে যা, আমি দেখতেছি ব্যাপারটা। কিরে, তোর মার কাছে বিচার দেওয়াটা কি দরকার ছিল? হ্যাঁ, আমার করতে পারি না? খুব দরকার ছিল, খুব দরকার ছিল। কারণ আমি ভালো করে জানি তোমার কাছে বলে কোনো লাভ হবে না। মার কাছে বলছি, মা একটা সমাধান করতে পারবে, তুমি পারবা না। বাহ, আছে দুই পোলা দুই রকম। হ্যাঁ, আমি দেখি এক চোখে আর ওরা যায় অন্যদিকে। জানি না। না না, খালি পানি খেলে চলবো না, ভাতটা খায় নাও। তুমি খাইছো? আমি পরে খামো, আগে তুমি খাও। পরে খাইবা কেন? আয় একলা খাই নি, কইলাম তো পরে খামো, আগে তুমি খাও। তুমি খাই দেই। কইলাম না তোমারে খাইতে, তুমি কোনো কথাই শোনো না। খাও 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 খাও। এই ফকিন্নির বাচ্চা, এদিকে। হ্যাঁ, আবার ওদিকে চাষ খেলি গা। এ নাই, কি হইছে মা? হ্যাঁ, এই তুই আমার ছেলে শান্তরে কি কইছ? কি কইছ? হ্যাঁ, মা, আমি শান্তর কিছু কই নাই। আর যদি তেমন কিছু কইয়াই থাকি তাহলে সঠিক কথাই কইছি। ওই কি কইলি? ঠিক বে ঠিকে তুই বুঝস কি? হ্যাঁ, বেশি কথা কবি না। এই সংসারে তুই মাতব্বর না, যা কিছু কমু আমি কমু, তুই কোনো কিছু কবি না। আচ্ছা মা, আপনি আমার একটা কথা কোন, আপনার বড় ছেলে কি সংসারের জন্য কিচ্ছু করে নাই? শান্তর জন্য কিচ্ছু করে নাই? ও নিজে পড়াশোনা বাদ দিয়ে শান্তরে পড়াশোনা করাইছে, নিজে পরিশ্রম করে ওরে মানুষের মতো মানুষ বানাইছে। আমি জানি শান্তর পিছনে আপনাদের অবদান আছে, কিন্তু বড় ভাই তো বাবা সমতুল্য। সেই বড় ভাই হয়ে শান্তর জন্য তো আপনার বড় ছেলে কম কিছু করে নাই। সবকিছু ত্যাগ করে, সবকিছু উজাড় করে ওরে ভালোবাসছে। শান্তর ভবিষ্যৎ যেন অনেক উজ্জ্বল হয়, তার জন্য ও কত কষ্ট করছে। আর সেই শান্ত আপনার বড় ছেলের অপমান করে, মূর্খ কই আমার সামনে ছোট করে। এগুলা কি আমি স্ত্রী হয়ে সহ্য করতে পারি? হ্যাঁ, সূর্য তো অশিক্ষিত, মূর্খ। অশিক্ষিত রে মূর্খ রে অশিক্ষিত কইলে অসুবিধা কি? হ্যাঁ, ও তো ঠিকই কইছে। আচ্ছা, তুই কি চাস এই আমার সংসারটার মধ্যে অশান্তি হোক? মা, বেয়াদবি মাফ করবেন। আমি যদি বলি এই অশান্তির কারণ আমি না, আপনি নিজে। হ্যাঁ, আপনি নিজেই অশান্তির কারণ। কারণ আপনি মা হইয়া দুই সন্তানরে দুই চোখে দেখেন। এক সন্তানরে অনেক ভালোবাসেন, আর এক সন্তানরে ভালোবাসা তো দূরের কথা, সেই সন্তানের দিকে ছায়া পর্যন্ত দেখেন না। আপনারা থাকেন বিল্ডিং ঘরে, আর আমাকে দুইজনরে ভাঙা একটা কুড়ে ঘরে রাইখা দিছেন। তারপরেও তো আমরা কোনোদিনও কোনো কিচ্ছু কই না। কেন কই না জানেন? কারণ আমরা দুইজনে সব সময় চাই এই সংসারটা যেন সুখে থাকে, কোনো অশান্তি যেন এই সংসারে না হয়। তারপরেও আপনারা আমাকেই দোষ দিবেন। ওই দোষী রে দোষী কইব না তো কি কইব? হ্যাঁ, নির্দোষী কইব? তোরা আমি কতবার কইছিলাম যে তোর বাপের বাড়ি দিয়ে তুই টাকা নিয়ে, সেই টাকা দিয়ে তুই বিল্ডিং কর, তখন তো আনো নাই। এখন আমার দোষী করো কেন? কেন মা, আমার বাবার বাড়ি থেকে কেন আমি টাকা আনতে যাবো? আমার বাপের বাড়ি তো কোনো দায়িত্ব না, দায়িত্ব আপনাদের। আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন।
কিছু হইলেই আমার বাবার বাড়ির খোটা দেন, আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে কোন। ওই সুজয়, দেখছো তোর বউ কেমনে মুখে মুখে তর্ক করতেছে? হ্যাঁ, তোর এই বউর লইয়া তুই কেমনে বড়াই করস ক? অথই মায়ের মুখে মুখে তর্ক করো না, মুরব্বীদের মুখে মুখে তর্ক করলে বেয়াদবি হয়। মা তো তোমার মুরব্বী মানুষ। আমি তো তর্ক করতে কোনোদিনও চাই না, মা নিজে থেকে এখানে এসে অশান্তি করতেছে। আমি চাই এই সংসারটা যেন সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু না, যতই আমি চুপচাপ থাকি ততই সবাই আমার সাথে খারাপ আচরণ করে, মাও আমার সাথে এমন করে। আমি আর কত সহ্য করবো কত? আমি নিজেও তো একটা মানুষ, সবসময় মা আমার সাথে এমন করলে কি আমার ভাল লাগে? বাধ্য হয়ে আমি মায়ের সাথে জবাব দিই। ওই, তোর যদি এই বাড়িতে এই সংসারে যদি ভালো নাই লাগে তাহলে তুই তো নিয়ে যা, আর যাওয়ার সময় ওই যে আমার আকাইমা পোলাটা আছে না, এটারও সাথে করে নিয়ে যা। না মা, এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। এই সংসারে যতই কষ্ট হোক, যতই ঝড় আসুক আমার উপরে, তো এই সংসার ছেড়ে আমার কেউ বের করতে পারবো না, আমি এখানেই থাকি। আচ্ছা ঠিক আছে, যদি নাই যাইতে চাস থাক, কোনো আমার সমস্যা নাই, কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবি না, নাক গলাইতে পারবি না, চুপচাপ থাকবি, যেমনে রাখি এমনি থাকবি, কথাটা মনে রাখিস, তোর বউরে মনে করাই দিস। হইছো? এখন খুশি হইছো তুমি? হ্যাঁ, খুশি হইছো তুমি? তুমি যদি শুরু থেকে শক্ত থাকতা তাহলে পরিবারের লোকজন এইভাবে তোমারে আমারে ছোট করতে পারতো না। প্রতিনিয়ত ছোট হইতে হইতে না আর ভাল লাগে না এইসব। বোমা, গ্রামে যে আসছো আমাদের এখানে, তাই কেমন লাগতেছে তোমার কাছে? সবকিছু তো ভালোই লাগতেছে মা, শুধু ওই বড় ভাবি আছে না, তারই বেশি একটা ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। ওই যে চা। মা, আপনাদের চা। হ্যাঁ নাও। মা, আর কিছু যদি লাগে বলেন, আমি বানায় দিতেছি। আচ্ছা ঠিক আছে। মা, চায়ের মধ্যে এত পরিমাণে চিনি দিছে, চিনি কি সব বাপের বাড়ি থেকে নিয়ে আসছে নাকি? হুম, কি ব্যাপার, তুমি চার মধ্যে এত চিনি দাও কেন? একটু কম দিতে পারো না? মা, চিনি তো পরিমাণ মতোই দিছি, চা তো আমি প্রতিদিনই বানাই, কই কম বেশি তো হয় না। কি বলতেছে মা? আমি কি তাহলে মিথ্যা কথা বলতেছি? আমি এই চা খাবো না। আচ্ছা ঠিক আছে, এই চাটা নিয়ে যাও, আবার নতুন করে ফ্রেশ করে চা বানায় দাও। নাও। না না, মিথ্যা কথা কেন বলবা? হয়তো বা আমারই ভুল হয়েছে, আসলে প্রতিদিন এক নাও হইতে পারে। এটা নিয়ে বড় জ্বালা, বুঝছো? কি যে করবো। ভাবি, এ ভাবি, কই গেল তুমি? আমি এখানে। কি ব্যাপার? আমার ডাক্তারছো কেন? কিছু কইবা? হয়েছে কি ভাবি, শহর থেকে আসার সময় তো আমি অনেক কাপড় চোপড় নিয়ে আসছিলাম, কিন্তু এখানে আসার পর সব কাপড়গুলাই নষ্ট হয়ে গেছে। তুমি একটু আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দাও তো। কি কইলা? তোমার জামা কাপড় আমি ধুয়ে দিমু? তুমি ছাড়া তো আমি আর এখানে কাউরে দেখতেছি না ভাবি, তোমারই বলতেছি আমি কথাগুলা। যাও একটু আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দাও। দেখো, তুমি হয়তো ভুলে গেছো যে আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির চাকরানি না যে তুমি আমার যেইভাবে বলবা সেইভাবে আমি তোমার জামা কাপড় কাইছে দিব। ভাবি, তুমি কিন্তু শুধু শুধু কথা বাড়াইতেছো। আমি একবারও বলি নাই যে তুমি এই বাড়ির চাকরানি, আমি শুধু তোমারে বলছি যে আমার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গেছে, তুমি একটু সেগুলো ধুয়ে দাও। আমি তো শহরে থাকছি, আমি এসব কাপড় চোপড় ধুইতে পারি না, তাই তোমারে বলতেছি তুমি একটু যাও আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দাও। কাপড় চোপড় ধুইতে পারো না, এটা তোমার ব্যর্থতা। একটা নারী যদি কোনো সংসারে কাজ কাম না পারে, নিজের কাজ কাম না পারে, সে আবার কিসের নারী? শোনো, তুমি বরং এক কাজ করো, যেহেতু ধুইতেই পারো না, একটা কাজের লোকের ব্যবস্থা করো, সে তোমার জামা কাপড় ধুয়ে দিব। আর সেইটাও যদি না পারো, তাহলে আমার শাশুড়ি আম্মার কাছে গিয়া বলো, সে একটা কাজের বুয়ার ব্যবস্থা করে দিব। যাও। ভাবি, তুমি কি জানো এই কথাগুলো যদি গিয়ে আমি আমার শাশুড়ির কাছে বলি তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি আমার শাশুড়ির কাছে গিয়া বলবা, আর সে আমারে কি করব? ওই বড়দের মারধর করব? এই ভয় দেখাইতেছো তুমি আমারে? শোনো, আমার শাশুড়ির মায়ের আমি অনেক খাইছি, এগুলা খাইতে খাইতে না এখন সহ্য হয়ে গেছে, হজম করে নিছি। যদি আমার এসে 2-4টা চর থাপ্পড় দেয়, মারুক না, তাতেও আমার কোনো সমস্যা নাই, তবুও আমি তোমার জামা কাপড় ধুয়ে দিব না। আর হ্যাঁ, এই বাড়িতে ঢোকার পর থেকে যেইভাবে তুমি আমার শাশুড়ির কান ভাঙাইতেছো, এটা একদম ঠিক করতেছো না। দয়া করে তোমারে বলতেছি, এইভাবে তুমি আমার শাশুড়ির কান ভাঙাইও না। আর তুমি আমার চাকরানি ভাবছো না?
চাকরানি ভাবে অনেক বড় ভুল করছো। যাই হোক, তুমি এখান থেকে যাও, তোমার কোনো জামা কাপড় আমি কাইসা দিতে পারবো না, যাও। তুমি যদি ভাইবা থাকো যে আমি এই বাড়ির চাকরানি, এই চাকরানি দিয়ে তুমি সবকিছু করাইতে পারবা, তাহলে এটা তোমার ভুল ধারণা, আমি পারবো না। কি ব্যাপার ভাবি, তুমি আমার বউয়ের সাথে এরকম খারাপ আচরণ করতেছো কেন? কি হয়েছে এখানে? আমি তো কিছু করি নাই শান্ত, তোমার বউ আয়সা বিয়াদবের মতো আমারে বলতেছে আমি যেন তার জামা কাপড়গুলা কাইচা দিই। ও কোন মুখে আমার এই ধরনের কথা বলে? আমি ওর বড় ভাবি না? ও আমারে সম্মান না করে ও আমারে কাজ দিব, আমি ওর হুকুম মানবো নাকি? এখানে হুকুমের কি হলো ভাবি? ও তো শহরে থাকে, তোমার মতো গ্রামে থাকে না, কাপড় চোপড় ধুইতে পারে না। সেজন্য তোমারে বলছে ওর নোংরা কাপড়গুলো তোমারে ধুয়ে দেওয়ার জন্য। তুমি ধুয়ে দিলেই হইতো, এত কথা তো পারতো না। হ্যাঁ, অভ্যাস আছে, ভালো কথা। অভ্যাস আছে বলেই যে আমি সবার জামা কাপড় ধুয়ে দিমু, আমার ছোট দেওরের বউয়ের কাপড় ধুয়ে দিমু, এটা তো কোথাও অভ্যাস নাই। আমি পারবো না, তুমি তোমার বউরে বলো কোনোভাবে ম্যানেজ করে নিতে। ভাবি, তুমি কি বোঝাতে চাচ্ছ? ও আচ্ছা, আমি বুঝতে পারছি, টাকা চাই তাই না? মানে ওর কাপড় চোপড়গুলো তুমি যে ধুয়ে দিবা তার বিনিময়ে তোমার টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, ওর যতগুলো কাপড় আছে তুমি ধুয়ে দাও, আমি তোমাকে 1000 টাকা দিব। আর হ্যাঁ, প্রত্যেক মাস হিসেবে যদি হিসাব করো তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিব। ওকে? শান্ত, মুখ সামলায় কথা বলো। তুমিও কি তোমার বউয়ের মতো আমার চাকরানি মনে করতেছো? টাকার গরম দেখাইতেছো? ঢাকা শহরে গিয়া লাখ লাখ টাকা ইনকাম করতেছো, হাত ভইরা মায়ের টাকা দিতেছো, টাকা দিতে দিতে নিজের মায়ের লোভী বানাইতেছো। তুমি কি মনে করছো সেই টাকার গরম তুমি আমারে দেখাবা, আমার লোভ দেখাবা? জি না, আমারে তুমি কোনোদিনও টাকার লোভ দেখাইতে পারবা না। আমি লোভী না শান্ত, যে তুমি আমার চাকরানি মনে কইরা 10,000 2,000 যাই পারো আমার টিপস দিবা, আর তার বিনিময়ে আমি তোমার বউয়ের জামা কাপড় কাইসা দিমু। এইটা যদি ভাবো তাহলে ভুল ভাবতেছো, আমি পারবো না। ভাবি, আমি খুব ভালো করে বুঝতেছি এই বাড়িতে থাকতে থাকতে তোমার না সাহস অনেক বাইরে গেছে। তোমার এত সুন্দর করে বললাম, এত ভালো ভালো তোমার অফার করলাম, কোনোটাই তোমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে যখন আমিও আছি, আমিও দেখব তুমি কিভাবে এই বাড়িতে সুন্দর মতো থাকো। সেটার যা ব্যবস্থা করা দরকার আমি করব। আমি জানি চাইলেই তুমি মায়ের কান ভাঙাইয়া আমার আর তোমার ভাইজানরে এই বাড়ি থেকে বের করে দিতে পারবা। এতে আমি ভয় পাই না। যতদিন আমাদের রিজিক এই বাড়িতে আছে ততদিন আমরা থাকবো, আর ততদিন অন্যায়ের প্রতিবাদ আমি কইরেই যাবো। অনেক টাকার গরম না তোমার? যাও, একটা চাকরানির ব্যবস্থা করো, সেই চাকরানিরে দিয়ে তোমার বউয়ের জামা কাপড় কাচাও, যাও। ঠিক আছে, তুমি কথা শুনবে না তো? তোমার এই বাড়িতে কিভাবে কথা শোনাইতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। আসো। সূর্য, হ্যাঁ বাবা কও। তোর তো খুব কষ্ট হচ্ছে বাবা, দে আমি কতক্ষণ কোবাই। আব্বা তুমি যে কি কও না, এই বয়সে তুমি হ্যাঁ কোপাইতে, এই ঘাসগুলো তোলা হইলেই ফসল ফলা যাবে, বুঝছো আব্বা? কি ফসল ফলাবি? তোর মাই কি গুলো জানোস না? কি কইছে আম্মা? তোর মাই কইতাছে এই ক্ষেতের জমিতে শান্তর নাকি ঘর করে দিব। কি কও আব্বা? এইখানে ঘর করার কি দরকার? আমাকে এত বড় বাড়ি পড়ে আছে, ওইখানে তো আমরা দুই ভাই মিলে থাকতে পারবো। আমি কেমনে বুঝামু রে বাপ, ক? তোর মা তো একটু বোঝার চেষ্টা করতেছে না। দুঃখটা তো আমি বুঝি, ক? আমি তো দুই বাইরে আলাদা কোনোদিন দেখি নাই। তোর মা যে কেন শান্তরে টানে? আসলে পয়সা কামাইতেছে শান্ত, এর জন্য। আসলে শান্ত ছোট না, মা তোরে একটু বেশি আদর করবোই। তুই তো বুঝোস রে বাবা, কিন্তু তোর মা তো এটা বুঝে না। শান্ত তো ছোট না। কি ব্যাপার আব্বা, তোমরা এই জায়গায় কি করতেছো? এই তো ক্ষেতটা পরিষ্কার করতেছি, ক্ষেতটা পরিষ্কার হয়ে গেলে এনে ফসল করবো। কেন, মা কি তোমরা কিছু কয় নাই? এই জায়গায় ফসল ফলাবো মানে? আরে মা তো আমারে কইছে এই জায়গায় আমার বাড়ি করে দিব, আমি জায়গায় বাড়ি করবো, বিশাল একটা বাগান করবো, আর তোমরা এখানে ফসল ফলানোর জন্য ক্ষেত কোপাইতেছো। বাবা রে, তোর মা তো বুঝে না, তুই তো বুঝোস রে বাবা। এনে ঘর করবি কেন? কত বড় বাড়ি পড়ে রয়েছে, অনেক জায়গা জমিন পড়ে রয়েছে, ওইখানে ঘর কর। এত দূরে করবি কেন? তোরা দুইটা ভাই আলাদা হবি কেন, ক? ভাই আমি তোর একটা কথা কই, তুই তো লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, শহরে চাকরি করস। আমি তো লেখাপড়া জানি না, আমি ক্ষেতটা চাষবাস করে চলি, মানে এখানে যদি বাড়ি করে ফেলাস আমি কি করে খামু, ক? দেখো, তোমরা দুজনের একটা কথা কইতাছি, আমার তোমরা জ্ঞান দিও না। তোমরা যেগুলো কইতাছো না, তোমার কথাগুলো আমার এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বেরিয়ে গেছে। এই যে একসাথে সবাই মিলে থাকা না, এগুলো আমার একদম পছন্দ না। আরে আমি আমার বড় নিয়ে সুন্দর একটা বাংলো বানাবো, সেখানে থাকবো, সুন্দর একটা আরামায়েশ করবো। আর তাছাড়া তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ বা তোমরা যা আমার বুঝাইতেছো, মা কিন্তু আমার সুন্দর মতো বুঝাই দিচ্ছে। আমার মা তো কখনো আমার খারাপ চাইবো না। আমার মার সাথে যেহেতু কথা হয়েছে, মা আমার কইছে এখানে আমি বাড়ি করবো, তার মানে আমি এখানে বাড়ি করবো। না, আমি ওইটা কইতে চাই না রে বাবা। আমি কই, সূর্য তো অনেক খাটে, সংসারের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু দিছে। এই খ্যাতি তো কাম করে, ওই নাকি আলাদা কোনো পয়সা আহে? তুই এখানে বাজান বাড়িটা করিস না। কেন, গ্রামে যাকে জমি নাই,
তারা মানুষের বাড়িতে কাম করে না, মানুষের খেতে চাষবাস করে না? তুমিও করবা। শোনো, নিজের জমিতে যখন চাষবাস করতেছো, সারাদিন মনে করো খাটতেছো, কষ্ট করতেছো, বিনিময়ে টাকা পাইতেছো অনেক দিন পরে, মানে ফসল ফলানোর পরে। আর যখন মানুষের খেতে কাজ করবা, দৈনিক টাকা ইনকাম করবা, তখন দেখবা তোমার আয় রুজি বাইরে দেবো। দেখো আব্বা, এত কথা বলে লাভ নাই। আমি যখন সিদ্ধান্ত নিছি এখানে আমি বাড়ি করব, তার মানে আমি বাড়ি করব। তাহলে তুই সিদ্ধান্ত নিয়ে নিছস না? আচ্ছা, সিদ্ধান্ত যখন নিয়ে নিছস তার কিছু করার নাই। যা, তুই বাড়িতে যা, আমি তোর মারলেও কথা বলবো। ও মনে হয় কষ্ট পাইছে, রাগ করছে না? না রে বাজার, আমি ওরা বুঝাবো নি, তুই মনে কষ্ট নিস না। আব্বা, আমগো তো এই ক্ষেতটা ছাড়া আর কোনো ক্ষেত নাই, আমি তো এইটা চাষবাস করে চলি। ও যদি এখানে বাড়ি করে, আমার তো মানুষের বাড়ি কামলা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। না, আমি রক্ষা দাঁড়াবো। আমি আমি কেন আছি? তুই কাম কর, আমি যাই বাড়ির দিকে। আচ্ছা আব্বা, সাবধানে কাম করবি। আচ্ছা আব্বা। তুমি কি আদতে ভালো হইবা না? হ্যাঁ, কি মুখ তাকাও কেন? তুমি ওরা কেন পাঠাইছো ক্ষেতের মধ্যে? সূর্য ওখানে কাজ করতে ওখানে গিয়া তুমি ওই গিয়া বলতেছে আমার এনে ঘর করুন, কারণটা কি? শান্ত যা বলছে ঠিকই বলছে। ওই ক্ষেতে তো কোনো ফসল হয় না, তো ওইটা পড়ে রয়েছে। তো শান্ত যদি বাড়ি করে কোনো সমস্যা আছে? ও যা কিছু করছে ঠিকই করছে। আরে এর কেমন কথা কও তুমি? হ্যাঁ, ওইখানে ঘর করতে হইব কেন? কারণটা কি? আমার বাড়িতে কি জায়গা কম আছে? আব্বা, আমি তোমার এই ক্ষেতের মধ্যে দাঁড়ায় বলে আসছি, ওখানে আমি একটা বাড়ি করব, বিশাল একটা বাগান করব। এখন আমি তোমার আবার বলতেছি, আমি এই ঘরে থাকতে পারবো না। আরে আমার ওয়াইফকে নিয়ে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করবো, একটা বাগান হবে, আমার কত সুন্দর একটা ফিউচার প্ল্যান। আর তুমি আমার বাপ হয়ে সেই ব্যাপারে তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, মা যদি আমার ব্যাপারে সবসময় টানে, তুমি কি করতেছো? তুমিও তো ভাইজানের পক্ষ নিয়ে সারাক্ষণ মার সাথে ঝগড়া করো, কই সেই ব্যাপারে তো মা তোমার কিছু বলে না? শোনো, আমি তোমার কয়ে দিই, সাফ সাফ করে বলি, ওইখানে কোনো ঘর উঠবো না, ওইখানে জমি চাষ হইব। তোমার সাথে আমি এত কথা বলতে চাই না, তুমি বলো যে ওখানে তুমি একটা ঘর করে দিবা কিনা। ঠিক আছে, যদি ঘর উঠতেই হয় তাহলে দুটো উঠবো। তুমি দুই চোখে দেখতে পারো দুই পোলারে, কিন্তু আমি এক চোখে দেখুন দুই পোলারে। ঘর যদি উঠে তার দুইটা ঘর উঠবো, আর নাইলে কোনো ঘর উঠবো না। মা, এটা কি হলো? আবার এত করে তুমি বুঝাইলা, আমি বারবার করে বুঝাইলাম, উনি ওনার সিদ্ধান্তে অটল। আমি এত কথা বুঝি না। আমি ওই জায়গায় ঘর করবো মানে ঘর করবো। আব্বারে তুমি কেমনে রাজি করাবা এটা তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোর আব্বার আমি রাজি করাম না, তুই চিন্তা করিস না, ঠিক আছে? তো মাথা গরম করতে হবে না, ঠান্ডা কর। বৌমা। জি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? হ্যাঁ বৌমা, অনেক শখ করে তোমার এই বাড়িতে আনছিলাম বউ কইরা। জানোই তো আমার পোলাটা গরিব, কাম কাজ ঠিক মতো করে না। বাবা, এসব কথা কেন শুধু শুধু বলতেছেন? আমি তো এই বাড়ির বড় বউ। বড় বউদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তাদের অনেক কিছু সহ্য করতে হয়। এটা আমি আমার বাপের বাড়ি থেকে শিখাইছি, আমার মায়ে কয়ে দিছে। সংসারে যত যাই হইয়া যাক না কেন, নিজের সবসময় শক্ত করবি। যে যাই বলুক না কেন, এক কান দিয়ে শুই না আর এক কান দিয়ে বের করে দিবি। সব সময় যদি আমি সব কথা ধইরা রাখি বাবা, তাহলে তো সংসার কবে নষ্ট হয়ে যাইতো। এভাবে তো ধইরা রাখতে হয় না। আমি তাই কোনো কিছু মনেও করি নাই। হ বৌমা, আসলে তোমার এই বাড়িতে অনেক শখ কইরা বউ করে আনছিলাম। ভাবছিলাম যে তুমি বাড়ির বড় বউ, তুমি সবার চোখে ফুল হয়ে থাকবা, আনন্দ উৎসবে দিন কাটাইবা। কিন্তু সব কিছু দেখলাম উল্টা হয়ে গেল। পরিবারের সবাই তোমার দেখবো কি অবহেলিত করে রাখছে। দেখো না, তোমার শাশুড়ি যদি তোমার একটু ভালোবাসতো, তাহলে কিন্তু আমার মনটা অনেক খুশি হইতো। সবসময় তোমার শাশুড়ি তোমার সাথে লাগিয়া থাকে, তোমার সাথে খারাপ আচরণ করে, আমার খুব কষ্ট লাগে। আমি কিছু কইতে পারি না। ছোট ছেলেরে বেশি ভালোবাসে তো, এই জন্য মাঝে মধ্যে সূর্যরে আমার একটু কটু কথা কয়, কিন্তু আমরা সেটা কিচ্ছু মনে করি না। মা শাসন করব, বকাঝকা করবো, আবার আদর করব। মা তো মাই, তাই না? মায়ের কথা ধরলে চলে। বৌমা, আমি তোমারে একটা কিছু দিতে চাই,
তুমি কিন্তু রাখবা, এটা না করবা না। এই যে এই টাকাটা তুমি রাখো। আম্মা দেখছেন আব্বা জানি আপনার বড় বৌমারে কি দিতাছে। হ্যাঁ তাই তো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখতেছি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বাবা এসবের তো কোনো দরকার ছিল না। আরে বোমার দরকার ছিল না, আমি জানি। এটা দিয়ে তোমার যখন যেটা মনে চাইবো কিনবা, খাইবা, কিন্তু কেউর কাছে করো না। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, ঠিক ভালো আছে। থাকি। এই খারা এনে রাখ, এটা রাখ। কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ আবার কি হয়েছে? ওই তোর শ্বশুর তোর কি দিল? হ্যাঁ কই কই বাবা তো আমার কিছু দেয় নাই মা। তোর কিছুই দেয় নাই? না মিছা কথা কইতেছ না? খারা খারা মিছা কথা কইতেছ। দেই দেখি তো। মা, আচ্ছা মা কিছু তোর আচ্ছা আচ্ছা এটা কি? এটা কি? হ্যাঁ মা কিছু না। কিছু না? আচ্ছা দেখতেছি তো কিছু না। কি এটা? আমি জিনিসটা দেখিনি। হ্যাঁ ওরে বাবা রে বাবা, হ্যাঁ 1000 টাকার নোট তোমার শ্বশুর দিছে। আর হারামজাদি মিছা কথা কইছে। কত বড় হারামির হারামি, বুঝছো? মিথ্যা কথা কেন কইছে বুঝেন নাই আম্মা? এতগুলা টাকা মনে করছে কি একা একা হজম করে ফেলাইব। আপনি জিগাইলে যদি আমরা নিয়ে যাই। কি রে এত মিছা কথা কস কি লিগা? তোর বাবা তোরা কি এগুলো শিখাইছে? হ্যাঁ মা আমার এই টাকা হজম করার কোনো ইচ্ছা নাই। টাকা আমারে বাবা দিছিল। আমি ভাবছিলাম এই টাকাটা আমি সংসারে কোনো কাজে লাগামো। আর সংসারের চিন্তাই তো এখন করি, নিজের জন্য তো কোনো চিন্তা করি না যে শাড়ি গয়না কিনবো এই টাকা দিয়া। মা টাকাটা আমারে দিয়া দেন। টাকাটা বাবা আমারে ভালোবাসা দিয়েছে। এই টাকাটা আমি সংসারের কোনো কাজে লাগামো, দেন আমার। কেন তোরে টাকা কেন দিমু? তোমারে দিমু আর তুমি মসমসে ভেঙে ফেলাইবা? আমার কাছে থাকবো, টাকাটা যত্নে থাকবো, কাজে লাগামু। মা সব সময় আপনারা আমার সাথে এমন কেন করেন? আমি তো ভালোভাবেই থাকতে চাই, তারপরেও কেন জানি আপনাদের কাছে সব সময় আমি খারাপ হয়ে যাই। মা আপনি মাঝে মধ্যে এমন ব্যবহার করেন আমার সাথে, মনে হয় আমি এই বাড়ির বউ না, আমি এই বাড়ির চাকরানি। দেখছেন আম্মা আপনার মুখে মুখে কথা বলতেছে, একেবারে বেয়াদব। আদব কায়দা কিচ্ছু শিখায় নাই বাবা মা। তুই তো তুই চাকরানি, তুই চাকরানি, তুই আর কি? তুই কি হ্যাঁ? কি ওরে মারতেছো কেন? আর কত মারবা? আর কত মারবা ওরে? ও তো একটা মানুষ নাকি? ওরে প্রতিনিয়ত ভাবে মারো, ও কি ব্যথা পায় না? কারণে অকারণে তুমি ওরে মারতেই থাকো, মারতেই থাকো। ও তো একটা মানুষ মা, ওরে কেন এমনি মারো তুমি? তোর এই বোর জন্য আমার কোনোদিন কষ্ট হয় নাই, আর কোনোদিন হইবও না। তোর বউরও তো আমি দেখতেই পারি না, আর যারা দেখতে পারি না তার জন্য কষ্ট কিসের? মা ওরে তুমি কেমনে দেখতে পারবা? ওরে তোমার সহ্যই হয় না। ওরে দেখলে তোমার শরীরটা জ্বলে। আমি সবই বুঝি মা, সব বুঝি, কিছু কইতে পারি না। ও তোমার কোন কথা না শুনছে কও? তুমি যা কও তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে। তোমার হুকুম ছাড়া একটা পাও বাইরে ফালায় না। তারপরেও তুমি ওর দেখতে পারো না। ও যদি তোমার ছোট বউয়ের মতো হইতো, আর ছোট বউর যেভাবে ভালোবাসো ওর তো একটু ভালোবাসতা, সমস্যা কি হতো মা? কও আমারে। কি ছোট বউর সাথে তোর বউর তুলনা দিতেছো? শোন, তোর বউ ছোট বউর কাছে আসতে অনেক দেরি হইব, বুঝছো? কোনোদিনও পারবো না। এই যে শান্ত যেমন 2 হাত বইরা টাকা এই সংসারে দেয়, তুই এরকম 2 হাত বইরা এই সংসারে দে। তোর বউরে আমি মাথায় তুলে রাখুন, বুঝছো? মা আপনি টাকা দিয়ে ভালোবাসা ভেদাভেদ করতেছেন। সন্তান তো আপনার দুইজনই, হয়তো বা এক ছেলে অনেক বেশি টাকা ইনকাম করে, আরেক ছেলে ইনকাম করে না। তাই বলে আপনি এই সন্তানরে ভালোবাসবেন না? এই সন্তানের বোর্ডারে আপনি 2 চোখে দেখতে পারবেন না কেন মা? 2 চোখে কেন দেখেন 2 সন্তানরে? এক চোখে নুন, এক চোখে তেল, এগুলা দেখা বন্ধ করেন। আপনি একজন মা, আপনার পরিচয় আপনি মা। মায়েরা না অনেক দয়ালু হয়। একটা সন্তান যদি ল্যাংড়া লুড়া হয়, তারপরেও কিন্তু সেই সন্তানরে বুকে আগলায় রাখে। আর আপনি কি করেন? আপনার এই সন্তানটা দেখতেই পারেন না। মা এখনো সময় আছে, আপনার ছেলের একটু ভালোবাসেন, আমার আপনার ছেলের বউ হিসাবে মাইনা নেন। দেখবেন এই সংসারটা সব সময় ভালো থাকবো, এই সংসারে কোনো অশান্তি হইব না। এই চুপ কর, চুপ কর তুই। তোর বউ হিসাবে আমি কোনোদিনও মাইনা নিব না। তুই চাকরানি, তুই চাকরানির মতনই থাকবি। মা এই দেখি তোমার শেষ কথা? তুমি আমার বউরে পোলার বউ হিসেবে মাইনা নিতেছো না? ও
ওরা সারা জীবন চাকরানি হিসেবে দেখবা? হ, এইটাই আমার শেষ কথা। ও খালি এই বাড়ির চাকরানি, ও চাকরানির মতনই থাকবো। মা, টাকাই যদি আপনার কাছে সবকিছু হয়, টাকার জন্যই যদি আপনি আপনার সন্তানদের ভালোবাসেন, তাহলে আমি আপনার কথা দিতেছি, আপনার ছেলেও 2 হাত ভরে টাকা ইনকাম করব, আপনার 2 হাত ভরে টাকা দিব। আমি আপনার কথা দিতেছি। এই, কি করবি? কি করবি তোরা? তোরা কিছুই করতে পারবি না, খালি বড় বড় কথাই কইতে পারবি। একদম ঠিক কথা কইছেন মা। ওনারা কোনোদিনও কিছু করতে পারবো না, খালি মুখে যত সব বড় বড় কথা। আমরা কিছু করতে পারবো কিনা সেটা জানি না, তবে উপরে একজন আছে, সে আমাদের সহায় হলে আমরা এমন কিছু কইরা দেখায় দিব যে আমরাও পারি। আসলে মানুষ চাইলে সবকিছুই পারে, শুধুমাত্র 1টা বছর সময় দেন। এই 1টা বছরে আমি আর আপনার ছেলে অনেক পরিশ্রম করবো, অনেক টাকা ইনকাম করবো, আর সেই টাকা ইনকাম কইরা আপনার হাত ভরে দিব। তখন দেখবো যে আপনার ভালোবাসার কোনো ভেদাভেদ হয় কিনা, আপনি সেই টাকার জন্য আপনার ছেলের কতটা ভালোবাসেন। প্রয়োজন পড়লে টাকা দিয়ে ভালোবাসা আমরা কিনা নিব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। তগো তগো 1 বছর সময় বাইন্দা দিলাম। এই 1 বছরের মধ্যে যদি কিছু করতে পারো, তগর লিগা এই বাড়ির দরজা খুইলা দিলাম। হ মা, আমরা এক্ষণ বাড়ি থেকে চলে যেতেছি, আর কোনোদিন আমাকে মুখ তোমারে দেখামো না। আমরা আজকেই চলে যাবো, এখন চলে যাবো। আর একটা কথা মনে রাখো, যেদিন কিছু করতে পারবো সেদিন তোমার সামনে আমো আমরা। চলো আমার লাগে। কি দরদ বাইয়া বাইয়া পরে। দেখছো মামা, এই যে 1000 টাকার নোট, এখন যদি না ধরতাম তাহলে তো এটা যাইতো গা গাইবে। চলো আমরা যাই গা, আসো। আসবো স্যার? হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান, ভাইজান তুমি এখানে? হ্যাঁ আমি। এই অফিসটা আমার, কিন্তু তুই আমার অফিসে কি করছিস? কি বলতেছো ভাইজান? এটা তোমার অফিস? আমি আসলে জানতাম না, আমার একটা চাকরি খুব দরকার, তো বিভিন্ন অফিসে গিয়ে ইন্টারভিউ দিতেছি, তাই আমি এখানে চলে এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তুই কেন আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছিস? তোর না অনেক বড় চাকরি আছে, অনেক টাকা পয়সা, অনেক টাকা বেতন। তোর তোর ওই চাকরি কোথায় গেল? হ্যাঁ, আমার একটা চাকরি ছিল, খুব ভালো চাকরি ছিল, অনেক টাকা ইনকাম করতাম। আমার সেই চাকরি চলে গেছে, আর শুধু চাকরি চলে যায়নি, আমার বউ চলে গেছে। কি বলছিস তুই? আর তোর মুখে এসব কথা শুনতে মোটেও ভালো লাগছে না। আচ্ছা যাই হোক, বাদ দে। আমার বাবা মা কেমন আছে? আব্বা খুব একটা ভালো নাই, আব্বা অসুস্থ। মাও যে খুব ভালো আছে সেটাও না। তুমি বাড়ি থেকে চলে আসার পরে আমাকে সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু শেষ মানে? আমি তো কিছুই বুঝলাম না। একদম নিঃস্ব হয়ে গেছি আমরা। আব্বা আমারে বইলা, আমি মনে করো আমাকে যত সয় সম্পত্তি আছিল সবকিছু বিক্রি করছি। বিক্রি করে আমি শহরে একটা ভালো ব্যবসাও দিছিলাম। আমার ব্যবসাটা কদিন ভালোই চলছিল। তুমি বাড়ি থেকে আসার পরে বাবা মারে বোঝাই আমি যত সয় সম্পত্তি আছে সবকিছু বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে আমি একটা ভালো ব্যবসা শুরু করছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার ব্যবসাটা আমি বেশি দিন টিকাইতে পারি নাই। ব্যবসার লস খাইতে খাইতে আমার এমন অবস্থা হয়েছে, আমার ব্যবসার চালান সবকিছু শেষ হয়ে গেছে। লাস্টে যখন আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, তখন আমি বাধ্য হইয়া বাড়িটা পর্যন্ত বন্ধক দিছি। এখন যদি সেই বন্ধকের টাকাগুলো দিতে না পারি, তাহলে ব্যাংক থেকে লোক আইসা আমারে পুলিশে ধরা দিব। সেজন্য আমি এখন দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি একটা ভালো চাকরির জন্য। দেখো ভাইজান, তুমি তোমার পর কেউ না, তুমি তোমার আপন মায়ের পেটের ভাই। ছোটবেলায় আমার ভালোর জন্য তুমি কত কিছু করছো, আমার কোলে পিঠে করে মানুষ করছো। আজকে তো আমি তোমার ভাই বিপদে পড়ছি, তুমি কি আমার একটু আমার পাশে থাকবে না ভাই? তুমি আমারে তোমার অফিসে যে কোনো একটা চাকরি দাও, আমি হাসি মুখে মাইনে নিব। তুমি আমার এখান থেকে ফিরে দিও না ভাই। আমি দুঃখিত, আমি পারছি না। তুই যতই আমাকে বাবা মায়ের দোহাই দিস না কেন, আমি তোকে চাকরিটা দিতে পারবো না। দেখ, তুই আমার ছোট ভাই, আমরা দুজন একই মায়ের গর্ভের সন্তান। আমি ছোট থেকে লেখাপড়া করতে পারিনি, তোকে পড়াশোনা করিয়েছি, তুই অনেক বড় হয়েছিস, ভালো চাকরি করছিস, কিন্তু একটা সময়
আমি তোর অধীনে ছিলাম, তুই আমাকে কথায় কথায় অনেক অপমান করেছিস। আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ সেদিন আমার প্রতিবাদ করার মতো কোনো ভাষা ছিল না। আজকে আজকে দেখ তোর অহংকার তোকে কোথায় নিয়ে আসছে। ভাই, তুই পড়াশোনা করেছিস, শিক্ষিত হয়েছিস, কিন্তু একটা কথা তো ভুলে গেছিস যে অহংকার পতনের মূল। ভাইজান, আমি জানি আমি ছোট হয়ে বড় ভাইয়ের সাথে যে অন্যায় করছি, আমি ছোট হয়ে বড় ভাইয়ের মনে যে কষ্ট দিছি, সারা জীবন তার হাতে পায়ে ধরে মাপ চাইল সেটা ক্ষমা হবে না। তুমি অনেক কষ্ট পাইছো আমার ব্যবহারে। আসলেই বুঝছো, আমি যখন টাকা হয়ে গেছিল আমি আমার মনুষ্যত্ব হারাই ফেলছিলাম। আমি সব কিছু ভুলে গেছিলাম। আমি মনে করছিলাম যে এই পৃথিবীতে টাকাই সব কিছু। সেজন্য আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি ভাইজান। আমার ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও। আমার জীবনের শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি তুমি কেন কারোর সাথে কোনো অন্যায় করবো না। একটা চাকরি করবো, সারাদিন অফিস করবো, আর বাবা মারে নিয়ে থাকবো। দেখো না ভাইজান। দেখ, তোর চাকরির প্রয়োজন হলে আমার কিচ্ছু করার নেই। আমি আমার অফিসে তোকে চাকরি দেবো না। আমি চাই না আমাদের মধ্যে নতুন করে কোনো কিছু সৃষ্টি হোক। তুই চলে যা। আর হ্যাঁ, বাবা মা অসুস্থ, বাবা মার দিকে খেয়াল রাখিস। আরেকটা কথা, আমার সাথেও দেখা হয়েছে, এটা বাবা মাকে বলার দরকার নেই। যা, তুই এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যা। মা, বাবা, মা। কে রে? কে মা, এরা? বুঝছো? মা, মা গো, হ্যাঁ? তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। আল্লাহ তোর ভালো রাখো। কত অবহেলা, কত কিছু করছিস তোর লাগে বাবা। তুই তো মানে উতাপ করে দি। মা, বাজান রে, কেমন আছিস তুই? সূর্যের মা, তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আমাকে সূর্য কত পরিবর্তন হয়েছে। বড়লোক সাহেব আমাকে বেঁচতে এলো। কিরে বাজান, এতদিন কি বাবার কথা একটু মনে পড়ে নাই? হঠাৎ করে মনে পড়লো। বাবা, আজকে যদি শান্ত আমার অফিসে না যেত, আমি বুঝতেই পারতাম না যে তোমরা এতটা কষ্টে আছো। কিরে শান্ত, তোর সাথে সূর্যের সাথে দেখা হয়েছে, তুই আমার কষ্ট নাই কেন? বাবা, আমি তো চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। অনেক অফিসে গেছি, কোনো জায়গায় চাকরি হয় নাই। হঠাৎ করে যখন ওই অফিসে গেলাম, গিয়ে দিয়ে মানে ভাইজান। পরে ভাইজান কইল ওটা নাকি ভাইজানেরই অফিস, আর ভাইজান আমার না করছে তোমার কাছে কল লেগে। বৌমা, আমার সূর্যের এত পরিবর্তন কেমনে হইলো? মা, সবই আপনাদের দোয়া। আপনারা যতই বলেন যে আপনারা সূর্যের জন্য দোয়া করেন না, কিন্তু আমার মন বলে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য সব সময় আসবে। মা, আপনার মনে আছে গত 1 বছর আগে আপনার কথা দিয়েছিলাম আমি আর আপনার ছেলে পরিশ্রম করে এমন কিছু করবো যাতে হাসি মুখে আপনাদের সামনে এসে দাঁড়াইতে পারি। মা জানেন, আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই। টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু হইছে, সবই ওই উপরওয়ালার ইচ্ছা। এই কম সময়ে আমরা অনেক কিছু করতে পারছি। আপনার ছেলে এতটা পড়াশোনা করে নাই, এতটা শিক্ষিত না, তারপরেও কেমনে করে বিজনেসম্যান হইলো বলেন তো? উপরওয়ালার ইচ্ছা। হ, মা, আপনার ছেলের অনেক টাকা পয়সা হইছে, কিন্তু বিশ্বাস করেন ওর মনে কোনো অহংকার হয় নাই। ও সব সময় শুধু আপনাদের কথাই বলতো যে কবে কবে 1 বছর শেষ হইব আর কবে আমার বাবা মার সামনে গিয়ে আমি দাঁড়াবো। আজকে সেই সুখের দিন, আমরা আপনাদের সামনে এসে দাঁড়াইছি। কিন্তু বিশ্বাস করেন মা, আইসা আপনাদের এমন অবস্থা দেখবো এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই। বাবা, তোমরা আর কোনো চিন্তা করবে না। এখন থেকে তোমাদের সবার দায়িত্ব আমার। তোমরা সবাই আমার সাথে থাকবা, আমার বাড়িতে থাকবা। কাল সকালেই আমরা সবাই এখান থেকে চলে যাব। সূর্যের মা, এতটা দিন পরে আমার পোলা আর পোলার বউ বাড়িতে আইছে, ওকে বাইরে দাঁড় করে রাখবা, ভিতরে নিয়ে যাবা না? হ। বৌমা, আসো মা, তুমি আমার কাছে আসো। মাগো, আমি তোমার কত অপমান, কত অপদস্থ করছি,
কত অত্যাচার করছি, তোমার মায়ের তুমি মাফ করে দিও। মা, আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আপনার আমি অনেক ভালোবাসি এখনো। আল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচায় রাখো।